নমস্কার। স্বামী শিষ্য সংবাদ নিয়ে যে ধারাবাহিক লাইভ পর্বটি চলছে ইন্ডিয়ান মঙ্কস পেজে, আপনাদের সবাইকে স্বাগত। আজকে পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। আজকের বিষয়টি একটু একটু গভীর বিষয়। আজকের বিষয়টা যেখানে বলা হচ্ছে যে স্বামীজির সাথে শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর আলোচনা যেটা হচ্ছে যে উৎসব আমাদের মধ্যে দিয়ে কি আদৌ ধর্মকে বোঝা সম্ভব? ধর্ম অর্থে কি বোঝাচ্ছেন স্বামীজি? এই যে আত্মজ্ঞান লাভ, নিজেকে জানা। আসলে ধর্ম বলতে তো সেটাই বোঝানো হয়, যা নিজেকে, ধর্ম শব্দটির অর্থ কি? যে যা ধারণ করছে আমাদেরকে, তো আমাদেরকে যা ধারণ করছে। এবার সেই কথাটাকে, এক একটা কথাকে এক একজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে। তো আমি বলতে পারি যে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের ধারণ করছে, আমাদের চিন্তা আমাদের ধারণ করছে। প্রত্যেকটি কথাই সেই স্তর, মানে মানুষটি যেই স্তরে আছে সেই স্তর অনুযায়ী সঠিক। আচ্ছা, একটু সবাই জানাবেন, মানে যারা দেখছেন একটু জানাবেন আওয়াজটা ঠিক আছে কিনা। তো প্রত্যেকটি মানুষ যেই স্তরে রয়েছে তার স্তর অনুযায়ী তার চিন্তাটা ঠিকই থাকে। তো কেউ বলছেন যে ধর্ম মানে যা ধারণ করে এটা মানে। তো কেউ বলছেন যে আমাদের চিন্তা ভাবনা, শিক্ষা দীক্ষা সংস্কৃতি এইটাই আমাদের ধারণ করছে, তো আমাদের ধর্ম এটাই। আবার আধ্যাত্মিক মানুষেরা বলছে এই চিন্তা ভাবনা চেতনা সংস্কৃতি সবকিছুকে যা ধারণ করছে, যেটা না থাকলে এইগুলোর কোনোটারই অস্তিত্ব থাকতো না। যেমন ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে যখন গ্যাসটা জ্বালানো হয়, ওই হাঁড়ির মধ্যে হয়তো চাল ডাল বিভিন্ন সবজি টবজি দেওয়া রয়েছে, তো বলছে ওগুলো ফোটে, টকবক করে ফুটছে, তার কারণ কি? নিচে আগুনটা জ্বলছে। বলছে আগুন নিভিয়ে দাও, সব ফোটা শেষ। তো আধ্যাত্মিক পথের মানুষেরা বলছেন যে এই যে ধর্ম বলতে যে বলছে ধারণ করা অর্থে যা জাগতিক মানুষেরা বলছেন যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি চিন্তা ভাবনা, তো বলছেন এই সমস্ত কিছু সাক্ষী স্বরূপ হয়ে যে অবস্থান করছে, মানে ওই যে নিচের যে আগুনটা জ্বলছে, যেই জ্ঞান, যে সাক্ষী স্বরূপ আত্মা, মানে সাক্ষী স্বরূপ বলতে সবাইকে সে নির্লিপ্ত ভাবে দেখছে। এবং যেটা ছাড়া, মানে আমি না উঠলে, আমি মানে যদি আমি না থাকি তাহলে তো আমার সামনে লাইট ফ্যান বাড়ি কিছুরই কোনো অস্তিত্ব থাকে না। আমি না থাকলে তো আমি বাড়িতে বসে আছি, মানে দোতলা তিনতলা বাড়িতে বসে আছি, না একটা জঙ্গলে গাছের নিচে বসে আছি, তার কোনো অস্তিত্ব নেই। কারণ এই মানে গাছ জঙ্গল বা দোতলা তিনতলা পাকা বাড়ি এইটা বোঝার জন্য আমিকে প্রয়োজন প্রথমে। তো আধ্যাত্মিক পথের মানুষেরা বলছেন ধর্ম মানে ওই আমিটা, নিজেকে খোঁজা, আমাকে খোঁজা। তো স্বামীজি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন যে উৎসব আমোদের মধ্যে দিয়ে কি ধর্মকে পাওয়া আদৌ সম্ভব? কারণ উৎসব আমরা বেশিরভাগ মানুষই করে থাকি। আমরা সবাই তো আর ধর্ম বলতে নিজেকে খুঁজতে বসে না। সবাই ধর্ম মানে বোঝে দুর্গাপুজো, কালী পুজো, মঙ্গলবারের ব্রত কথা, শনিবার দিন শনি পুজো করা, এই সবই মানুষ বোঝে। সরি। তো স্বামীজি এখানে বলছেন যে সবাই অ্যাকচুয়ালি বিভিন্ন উৎসবে মেতে থাকতে ভালোবাসে। তো এই উৎসবগুলো যে সমাজের মধ্যে হয়, এমনিতেই কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো বলছেন যে এই যে উৎসবগুলো হয় সমাজে, তো এইগুলোর মধ্যে দিয়ে কি আদেও মানুষ কোনোদিন ওই ধর্ম আমিকে জানতে চাইবে? আমিকে জানাতে ইন্টারেস্টেড আদৌ হবে? এইটা নিয়ে আজকের পর্ব, পঞ্চম অধ্যায় পঞ্চম বল্লী থেকে আজকে পাঠ করব। এবং আজকের যেই দিনটি, সেই দিনটি দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব পালন হয়েছিল। আমি ঠিক জানি না এখনো দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব পালন করা হয় কিনা। তো
আচ্ছা, আমি না আদৌ জানি না কেন আমার কাছে কোনো কমেন্ট আসছে না বা কিছু হচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না প্রবলেমটা কি হচ্ছে। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তো যদি আপনারা কেউ প্রশ্ন করেন তাহলে হয়তো আমি সেটা অনেকটা পরে গিয়ে হয়তো বুঝতে পারবো, মানে আওয়াজ আসছে কিনা। অন্যদিন হয়তো আপনারা জানান, আজকে আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হচ্ছে, কোনো কমেন্ট আমার কাছে আসছে না। তো প্রণয়কে আমি রিকোয়েস্ট করব, যদি কোনো সমস্যা হয় আমাকে কাইন্ডলি একটু পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপটা আমি দেখতে পারবো, পপ আপে আসবে, বাট আমি কোনো কমেন্ট লাইভে দেখতে পাচ্ছি না। তো প্রসঙ্গে ফিরছি, দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব আমি এখনো অবধি জানি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ। এবার কমেন্ট দেখতে পাচ্ছি যে ঠাকুরের এখন দক্ষিণেশ্বরে জন্মোৎসব পালন হয় কিনা। তো স্বামীজির সময় এবং বইটি যতদিন ধরে মানে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বেঁচে ছিলেন ততদিন অবধি দক্ষিণেশ্বরের শেষ জন্মোৎসব, সেখানে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে কথা হচ্ছে স্বামীজির সাথে শিষ্যের। পঞ্চম বললি, স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ, বর্ষ 1897 খ্রিস্টাব্দ মার্চ মাস। স্বামীজি যেই সময় ইংল্যান্ড হইতে প্রথমবার ফিরিয়া আসেন তখন আলমবাজারে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল। মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলিত, কিন্তু সন্ন্যাসীগণের সংসর্গে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থরূপে পরিণত হইয়াছিল। তথায় কত সাজন ভজন, কত জপ তপস্যা, কত শাস্ত্র প্রসঙ্গ নাম কীর্তন হইয়াছিল, তখন তাহার আর পরিসীমা নাই। কলিকাতায় রাজোচিত অভ্যর্থনা লাভ করিয়া স্বামীজি ওই ভগ্ন মঠে অবস্থান করিতে লাগিলেন। আর কলিকাতার অধিবাসীগণ তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া 1 মাসকাল থাকিবার জন্য তাহার নিমিত্ত কলিকাতার উত্তরে কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাটিতে যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়েছিল, সে স্থানেও মাঝে মধ্যে আসিয়া অবস্থান করিয়া দর্শনেচ্ছুক জনসংঘের সহিত ধর্মলাপাদি করত তাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগিলেন। স্বামীজি 2 বার বিদেশ থেকে ফেরেন। তো বলছেন যে প্রথমবার যখন স্বামীজি বিদেশ থেকে ফিরেছিলেন তখন এই শিষ্য আলমবাজার মঠের কথা বলছে। আলমবাজার মঠ দক্ষিণেশ্বর থেকে খুব একটা দূরে নয়, কয়েকটা স্টপেজ জাস্ট। তো যদি কেউ আলমবাজার মঠে যাবেন, যদি কখনো যান, তো ওখানে এখনো নির্দিষ্ট রয়েছে স্বামীজি এসে প্রথম আলমবাজার মঠের যেই ঘরটায় বসেছিলেন। এবং সত্যি বলছি, আমি কলেজে পড়ার সময়, মানে বেশি বছর নয়, জাস্ট 2-3 বছর আগে আমি আলমবাজার মঠে যাই, এবং তখন স্বামী জিতাত্মানন্দজি জীবিত ছিলেন, দেহে ছিলেন। তো ওনার সাথে খুব ভালো কথাবার্তা হচ্ছে এবং উনি আমাদেরকে ওই ঘরটা দেখতে পাঠিয়েছিলেন, যে যা তোরা দেখে আয় ওই ঘরটা। স্বামীজির এসে প্রথম ওই ঘরটায় বসেছিলেন। তো ওই ঘরটায় যখন গিয়ে বসি আমি এবং আমার এক গুরুগণ গেছিলাম, বিশ্বাস করুন এখনো ভাইব্রেশন টের পাচ্ছিলাম। ওই ঘরে বসলে আমরা যখন ধ্যান করছিলাম আমাদের একটা অদ্ভুত ধ্যানের অনুভূতি হচ্ছিল। এবং সত্যি কথা বলতে, তীর্থ কাকে বলে? তীর্থ মানে যেই স্থানে কোনো আধ্যাত্মিক মহাপুরুষ বসে সিদ্ধি লাভ করেছেন বা যেই স্থানে প্রচুর মানুষ ক্রমাগত ঈশ্বর চিন্তা করেন, সেই তার ফলেই তো সেই স্থানটা তীর্থ হয়। মানে সেই যেই জায়গাটা আজকে তীর্থ, কয়েকদিন মানে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর আগে তো তার তীর্থ ছিল না। তা যে তীর্থে পরিণত হলো। তীর্থ কেন? যে সেখানে বসলে মানুষের মন সততই ঈশ্বর চিন্তায় ভাবিত হয়, সেখানে বসলে মানুষের মন ঈশ্বর চিন্তায় ডুবে যায়। তো সেই জায়গাটা তীর্থ হওয়ার পিছনে অনেক মানুষ বা কোনো একজন মানুষের অবদান থাকে, যে যেই মানুষটি ওই স্থানে বসে ঈশ্বর চিন্তা করে সিদ্ধ লাভ করেছেন, বা প্রচুর মানুষ ওই স্থানে এসে ঈশ্বর চিন্তা করেন। জাস্ট চিন্তার পার্থক্যের জন্য কেদারনাথ একটি বিশেষ ধাম, আর কলকাতার যে কোনো একটা সাধারণ অঞ্চল একটি সাধারণ অঞ্চল, বা কালীঘাট একটি কলকাতার মধ্যে বিশেষ জায়গা, আবার কালীঘাটের পাশেই রাসবিহারী, সেই জায়গাটার আবার কোনো মাহাত্ম্য নেই। তার কারণ কি? এই কালীঘাটে অনেক যুগ ধরে মানুষ ওই জায়গাটায় ঈশ্বর চিন্তা করেছেন। তো তেমনি আলমবাজার মঠের স্বামীজির যেই ঘরটা, অত বড় একজন শক্তিশালী মহাপুরুষ, মানে ব্রহ্মবিজ্ঞানী যিনি, তিনি এসে অবস্থান করেছিলেন এখানে। বলছে যে ওই মঠে কত সাধন ভজন হতো, কত জপ তপ হতো, লোকে ওই জায়গাটাকে ভূতের বাড়ি বলে ডাকতো।
কিন্তু স্বামীজি যখন প্রথমবার বিলেত থেকে ফেরেন, ওই ভাঙা মঠে, আলমবাজার মঠ যেহেতু এখনো বেলুড় মঠের সাথে যুক্ত নয়, ইদানিং হয়েছে কিনা আমি জানি না, মঠটির অবস্থা যে বিশাল ভালো তা নয়, এখনো অনেকটাই ভাঙাচোরা অবস্থায় রয়েছে, খুব যে পয়সাওয়ালা হয়েছে তা নয়। তো বলছে ওইখানে ঠাকুরের সব ছেলেরা, তখনও তো রামকৃষ্ণ মিশনের হাতে আজকে যে এত টাকা পয়সা, এত কিছু মানে বৈভব বলাটা ভুল, মানে এত কিছু যে রয়েছে তখনও তো ছিল না। বলছে তখনও স্বামীজি এসে কিন্তু ওই ওই আলমবাজার মঠে ওই গুরু ভাইদের সাথে ভাঙা মঠেই থাকতেন, কিন্তু তার জন্য কলকাতার মানুষেরা তাকে রাজোচিত সম্বর্ধনা দিয়েছে। তাদের দেশের ছেলে বিদেশে বেদান্তের পতাকা উড়িয়ে এসছে, তার জন্য কলকাতায় গোপাললাল শীলের বাগান বাড়ি নির্দিষ্ট করা রয়েছে। কিন্তু স্বামীজি সেখানে যাচ্ছেন না। এখানেই স্বামীজি কেন তিনি ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য ছিলেন, সে অন্য গুরু ভাইদের সাথে ওই ভাঙা মঠেই থাকছে। এবং যে ঘরটির কথা বলছে, ওই ঘরটায় স্বামীজি অনেকদিন ছিলেন। এবং যদি এখনো যান, আমারও বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই টের পাবেন ওই ঘরে একটা কিছু কিছু একটা অদ্ভুত রয়েছে। ওই যে বললাম, কোনো জায়গা তীর্থ হয়ে যায়, কোনো জায়গা তীর্থ হয় না। তার কারণ কি, যে কোনো মহাত্মা বা অনেক মানুষের ঈশ্বর চিন্তার কারণ। তো যেই ঘরে স্বামী বিবেকানন্দ ছিলেন, যেই ঘরে ঠাকুরের ছেলেরা এত জপ তপ করতো, তো সেই ঘরের তো আলাদা মাহাত্ম্য হবেই, এবং সেটা আজও টের পাওয়া যায়। তো স্বামীজি কখনো কখনো গোপাললাল শীলের বাগান বাড়িতেও যেতেন, আবার কখনো বেশিরভাগ সময়টাই আলমবাজারের ভাঙা মঠে থাকতেন। তার অত বড় সমস্ত বিশ্ববিজয় করা সন্ন্যাসী, তার জন্য বাগান বাড়ি ছেড়ে তিনি ভাঙা মঠে গুরু ভাইদের সাথে বসে রয়েছেন। এটাই তো বৈরাগ্য, যে তার কোনো যায় আসে না সে কোথায় আছে, কি করছেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব নিকটবর্তী। দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। রামকৃষ্ণ সেবকগণের তো কথাই নাই, ধর্মপিপাসু ব্যক্তিমাত্রেরই আনন্দ উৎসাহের পরিসীমা নাই। কারণ বিশ্ববিজয়ী স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সফল করিয়া এবৎসর প্রত্যাবৃত্ত হইয়াছেন। তাহার গুরুভাতৃগণ আজ তাহাকে পাইয়া যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গসুখ অনুভব করিতেছেন। কালী মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্রস্তুত হইতেছে। স্বামীজি তাহার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব দক্ষিণেশ্বরে পালন হচ্ছে, মানে ঠাকুরের ছেলেদের তো আনন্দ হবেই। কারণ যেই দক্ষিণেশ্বর থেকে, সত্যি কথা বলতে ঠাকুরকে তো চলে আসতে হয়েছিল, সেই দক্ষিণেশ্বর মানে মথুরবাবু দেহ রাখলেন, অনেক কিছু ঘটনা ঘটলো, ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হলো, এবং কতই না কষ্ট করেছেন ছেলেগুলো, কিন্তু তাদের সমস্ত প্রাণের দিনগুলো কিন্তু দক্ষিণেশ্বরে রয়েছে। ঠাকুরের সাথে তাদের কথা, ঠাকুরের বিভিন্ন ভাব, ঠাকুরের সাথে তাদের আনন্দের স্মৃতি, প্রত্যেকের আধ্যাত্মিক অনুভবের স্মৃতি কিন্তু দক্ষিণেশ্বরে। তো সেই পুরনো জায়গায় যখন তারা রাজার মতন ফিরছে, যেই স্থান থেকে, কথাটা বুঝে দেখুন, যেই স্থান থেকে তাদের গুরুকে চলে আসতে হয়েছিল, সেই স্থানে তারা যখন রাজার মতন ঢুকছে, তো তাদের আনন্দ আর দেখে কে? মানে এমনও ঘটনা শুনেছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে একবার বলেছিল বিবেকানন্দকে ঢুকতে দেওয়া হবে না, তার কারণ তিনি কালাপানি পেরিয়েছেন। তখনকার দিনে একটা কথাবার্তা ছিল যে কালাপানি পেরোলে সে অচ্যুত হয়ে যায়, মানে বিদেশে গেলে, সমুদ্র পেরোলে সে অচ্যুত হয়ে যায়। তো তারপর এত কিছুর পরে তাদের পুরনো জায়গায়, যেখানে তারা ঠাকুরের সঙ্গ লাভ করেছিল, সেই জায়গায় যখন তারা রাজার মতন ঢুকছে, এবং সাথে কি আছেন না তাদের প্রিয় গুরুভাই স্বামীজি, যে সমস্ত বিদেশ জয় করে ঠাকুর যা নির্দেশ করেছিলেন। ঠাকুর একজন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের একজন পূজারী তো ছিলেন জাগতিকভাবে দেখতে গেলে, তাকে অনেক অবহেলা বঞ্চনা সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি যখন মানে তার নির্দেশ অনুসারে যখন স্বামীজি বিশ্ববিজয় করে ফিরলেন, তখন তো সবার আনন্দে মাতোয়ারা আর কি, তখন সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন সবাই আনন্দ করে এই দক্ষিণেশ্বরে জন্মোৎসব শুরু হচ্ছে ঠাকুরের। এবং এখানেও দেখুন, স্বামীজি কিন্তু নিজের জন্মোৎসব পালন করালেন না, এত বড় হয়ে গেছেন, এত কিছু হয়েছেন, তিনি কিন্তু তার গুরুর জন্মোৎসবের দিকে জোর দিয়েছেন।
তার লক্ষ্য কিন্তু ছিল গুরু। সে বিদেশে গিয়ে একবারও ঠাকুরের কথা বলেননি যে ঠাকুর অবতার। এত বছর বিদেশে থেকেছেন, সেটা নিয়ে গুরু ভাইরা তাকে বলেছে। স্বামীজি বলেননি, তার কারণ ছিল, কারণ বললে বিদেশিরা মানতে পারতো না। কিন্তু সেই স্বামীজিই কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করছেন সব জায়গায়, সেভাবে দেখতে গেলে স্বামীজি কিন্তু মানে ঠাকুরের কাজ যথাযথভাবে করে যাচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, এবং শুধু যে নিজে কাজ করছেন তা নয়, সবাইকে এগিয়ে দিচ্ছেন। স্বামীজি এত বড় কেন? শুধু স্বামীজির কথা এত বেশি কেন বলা হয়? আসলে স্বামীজি এমন একজন নেতা ছিলেন যিনি একা বড় হতে চাননি। তিনি নিজে বড় হওয়ার সাথে সাথে আরো সবাইকে বড় করেছেন। তিনি নিজে বড় হয়েছেন, কিন্তু কাউকে ছোট করে বড় হননি, সবার সাথে একসাথে তুলে বড় করেছেন। তিনি বিভিন্ন তার গুরু ভাইদের বিভিন্ন কাজে পাঠিয়েছেন। তো স্বামীজি আজকে সবার সাথে দক্ষিণেশ্বরে ঢুকছে এবং বলছে যে ধর্মবিভাসু ব্যক্তিমাত্রের তো আনন্দ উৎসাহের পরিসীমা নেই, আর স্বামীজি এবং গুরুভাতৃগণ তাদের তো আনন্দ আর দেখে কে। তো এবার সবাই যখন ঢুকছে তাদের কিরকম বেশবাস সেটা নিয়ে কথা হচ্ছে। স্বামীজি তাহার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ, শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণিস, জনসংখ্য তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে, সেই পাদপদ্ম স্পর্শ করিবে এবং তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। তাই আজ আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। বলছে স্বামীজি ঢুকছেন দক্ষিণেশ্বর মন্দিরে, না খালি পা, মাথায় গেরুয়া পাগড়ি, এবং সমস্ত জনতা স্বামীজির পিছন পিছন ঘুরছে। যেমন মৌচাকের রানী মৌমাছির পিছনে সমস্ত মৌচাকের বাকি মৌমাছিরা যায়, বলছে তেমনি স্বামীজির পিছনে সবাই ঘুরছে, যে তাকে একটু প্রণাম করবে, তার মুখের একটু শ্রীমুখের বাণী শুনবে। এরকম পরিবেশে তো মানুষের মাথা গেলা হয়ে যাওয়ার কথা। কে তখন মনে রাখে যে কার জন্মোৎসব পালন করতে এসেছি? তখন তো এমনিতেই মনে হবে যে আরে আমি সব করেছি। কিন্তু স্বামীজির মনে হয় না। আমরা আরো যখন এগোবে দেখতে পারবো স্বামীজির কেন মনে হয় না। কারণ স্বামীজি যথার্থ ব্রহ্মজ্ঞানী ছিলেন, এবং যে যথার্থ ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ, তার সেই মুহূর্তে বোধ হয় যে দ্বিতীয় কিছু নেই। আদি শঙ্করাচার্য নির্বাণ শতকমে লিখছেন গুরু নেই বা শিষ্য, বলছে গুরু শিষ্য কিছু নেই, কিন্তু তারপর সে গুরু ছাড়া আর কিছু বোঝে না। সে গুরুর কাছে অনন্ত কৃতজ্ঞ থাকে যে গুরুদেব তোমার জন্যই তো এই জায়গা পেলাম, গুরুদেব তোমার জন্যই তো আমার জীবন আজ কৃতার্থ। আমি আমার গুরুদেব ভগবানকে দেখেছি, তার যখন নির্বিকল্প সমাধি হয় এবং তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি তাকে জানান যে হ্যাঁ, তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়ে আমার চক্ষু জলে ভরিয়া গেল। যখন গুরুদেব ভগবানকে জানান যে হ্যাঁ, সে সেই ব্রহ্ম বিজ্ঞান লাভ করেছে, তখন ভগবান সেই তার গুরুদেবকে তার জ্ঞানের পরে প্রথম চিঠিতে লিখছেন যে আহা, এর নাম গুরু, এর নাম গুরু। আমি ভগবানকে একদিন প্রশ্ন করেছিলাম যে ভগবান, তুমি অদ্বৈতবাদের এইরকম জ্ঞান লাভ করেছো, তারপর তুমি নেমে এসে বলছো আহা, এর নাম গুরু। মানে অ্যাকচুয়ালি যখন জ্ঞান হয়, মানে ঠিক ঠিক যখন জ্ঞান লাভ হয়, জ্ঞানের তো অনেক রকম স্তর আছে, যখন ঠিক ঠিক ব্রহ্ম বিজ্ঞান লাভ হয় তখন মানে শিষ্য বোঝে যে গুরু ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। মানে একদম চরম অবস্থায় তো কিছুই নেই, মানে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তখন গুরু শিষ্য একাকার, গুরু নেই নয়, সব একাকার। তখন আমি একবারও বলছি না মানে গুরু নেই, কেউ কখন এটা বলে না। বলছে সেই মুহূর্তে, সেই চরম জায়গায় তখন সব একাকার, কারোর সাথে কাউকে আলাদা করা যায় না, কাউকে নিয়ে থাকা যায় না। কিন্তু যখনই একটু নামে তখন তার কাছে গুরু ছাড়া, মানে দ্বিতীয় মানে গুরু ছাড়া সে আর কিছু বোঝে না। গুরু ছাড়া বোঝে না, তার কারণ দেখে যে আমাকে গুরুদেব কি দিলেন, কি করে দিলেন আমাকে। তো স্বামীজি সেরকমই, তাকে ঘিরে সমস্ত জনসংঘ ঘুরছে, কিন্তু স্বামীজি কিন্তু ঠাকুর ছাড়া কিছু বুঝছেন না। এবার স্বামীজি মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শ্রীর অবনত হইল। পরে রাধাকান্ত জিউকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন।
সে প্রকোষ্ঠে এখন আর তিলমাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিকমুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে ক্রোড়ে করিয়া বারবার কলিকাতা হইতে হোড় মিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। নহবতের তান তরঙ্গে সুরধনী নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্মপিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। এইবার আসল কথাটা বললেন শরৎচন্দ্র চক্রবর্তী, বলছেন যে এবার যে উৎসব হচ্ছে ওটা প্রাণে বুঝবার জিনিস, ওটা লিখে বোঝানো যাবে না। মানে যতটুকু লিখেছে পরে গায়ে কাটা দেয়। বলছে স্বামীজি মায়ের মন্দিরের সামনে গিয়ে, ঠিক আবারও বলছি, একজন অদ্বৈতবাদী যে কিনা ঠাকুরকে একসময় জ্বালিয়ে মেরেছে যে মা নেই, তুমি ওগুলো কি করো। ঠাকুর বলছেন কোষাকুষি সব চৈতন্যময়। স্বামীজি বলছেন ও তোমার মাথার ভুল। স্বামীজি একসময় মাকে মাটির পুতুল বলে অস্বীকার করছেন, সেই স্বামী বিবেকানন্দ আজকে মায়ের মূর্তির সামনে গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে। কেন করছে? তার সব কিছুর পিছনে কিন্তু তার ওই ব্রহ্মবিজ্ঞান, তার ওই নির্বিকল্প সমাধি। যখন স্বামীজি বাবা মারা গেছেন, এই ঘটনাটি হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আরেকবার বলছি। যখন স্বামীজির বাবা মারা গেছেন, চারদিক থেকে আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়েছে সম্পত্তির লোভে। কোনো স্বামীজির আয় নেই, স্বামীজি বড় ছেলে বাড়ির। স্বামীজি তো আয় করতেই পারতেন, খুব খারাপ পড়াশোনায় তো ছিলেন না, কিন্তু তিনি তখন ঠাকুর ঠাকুর করে পাগল হচ্ছেন। তো ঠাকুরকে গিয়ে ধরেছেন একদিন যে আমার বাড়ির জন্য তুমি অ্যাটলিস্ট কিছু ব্যবস্থা করে দাও। ঠাকুর বলছেন আমিও সব পারি না। বলছেন না, তুমিই পারো। এখানে স্বামীজির বিশ্বাস। একদিন এই যে স্বামীজি ঠাকুরকে এত বলতেন যে আমি তোমার এইসব মানি না। শোনা যাচ্ছে না? এনি প্রবলেম? আচ্ছা, কেউ কনফার্ম করুন। দেব তালুকদার বলছেন শোনা যাচ্ছে না, আমি ঠিক বুঝছি না। তো এই যে এত ঠাকুর ঠাকুর করতেন, সবকিছু বলতেন, তো ঠাকুর একদিন খেপে গিয়ে স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, যে খেপে গিয়ে মানে ওই আর কি, যে তুই আমার কথা মানিস না তো তুই আমার কাছে আসিস কেন? স্বামীজি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ থ্যাংক ইউ, স্বামীজি উত্তর দিয়েছিলেন যে তোমাকে ভালোবাসি তাই আসি। এই যে সম্পর্কটা, এই জন্যই কিন্তু তিনি স্বামীজি। মানে তিনি ঠাকুরের অনেক কিছু মানছেন না, কিন্তু তাও তিনি ঠাকুরের কাছে আসছেন। যখন ঠাকুর এই উত্তর শুনে কেঁদে ফেলেছিলেন, তো স্বামীজি উত্তর দিয়েছে যে তোমাকে ভালোবাসি বলে আসি, অন্য কারণে নয়। তো ঠাকুর কাঁদছেন। তো এই গুরু শিষ্যের সম্পর্ক। তো এখানে ঠাকুরকে স্বামীজি গিয়ে ধরছেন যে না তুমিই পারো, তুমি মাকে গিয়ে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে। তো ঠাকুর স্বামীজিকে মায়ের কাছে পাঠাচ্ছেন যে যা তুই বল। থ্যাংক ইউ মৈনাক। যে যা তুই গিয়ে মায়ের কাছে চা। তো স্বামীজি মঙ্গলবার দিন, 3 সপ্তাহের মঙ্গলবার পরপর পাঠিয়েছিলেন। আর ঠাকুরেরও এখানেই মজা, ঠাকুর স্বামীজিকে মায়ের কাছে পাঠিয়েছেন যে সংসারের জন্য কিছু উপায় চাইতে। এদিকে ঠাকুর ভিতর থেকে প্রার্থনা করছেন যে মা ও যেন তোমার কাছে চালকলা বাঁধা বিদ্যা না চায়, চালকলা না চায়। স্বামীজি চাইতেও পারলেন না মায়ের কাছে। তিনি 3 মঙ্গলবার, মানে 3 সপ্তাহ পরপর 3 মঙ্গলবার রাত্রের যখন স্বামীজিকে মন্দিরে পাঠালেন, স্বামীজি গিয়ে দেখছেন মা জীবন্ত। তো সামনে মাকে দেখলে কি আর কেউ বলতে পারে মা আমায় 2টো কুমড়োর ব্যবস্থা করো, 2টো লাউয়ের ব্যবস্থা করো, যাতে 2টো খেতে পাই? পারা যায় না। স্বামীজিও বলতে পারেননি। স্বামীজি মাকে বলেছেন মা জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। রাজার চাওয়া, যা চাওয়া উচিত মাকে সামনে দেখে। মাকে সামনে দেখে তো আর কিছু মাথায় আসে না। তো প্রথম দিন যখন ফিরে আসে তখন ঠাকুর বলে কি রে তা চাইলি? বলছে না পারিনি। আবার পরের সপ্তাহে পাঠিয়েছে, আবার পরের সপ্তাহে স্বামীজি চাইলেন জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর বললেন কি রে পারলি চাইতে? বলছেন না পারিনি। ঠাকুর কিন্তু খুশি হচ্ছেন। ঠাকুর মানে খুব দারুণ, মানে অবতার পুরুষ তো, তার খেলা দুর্ধর্ষ। মানে তিনি চোরকে বলছেন যাও গিয়ে চুরি করো, আর গৃহস্থকে বলছে চোর আসছে ঘর আগলাও। তিনি এদিকে স্বামীজিকে পাঠাচ্ছেন মায়ের কাছে চাইতে, এদিকে ভিতরে প্রার্থনা করছেন মা ও যেন তোমার কাছে চাইতে না পারে। এবং তৃতীয় দিনও স্বামীজি চাইলেন বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও।
তো তারপর স্বামীজি বললেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি মুখ দিয়ে একবার বলো। তো ঠাকুর তারপর বলেছিলেন যে তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না, এবং তারপর থেকে অ্যাটলিস্ট খাওয়া পড়ার অভাবটুকু হয়নি। তো যেই স্বামীজি মাকে মানতেন না, সেই স্বামীজি আজকে যে কালী মন্দিরের সামনে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন, এবং স্বামীজির সঙ্গে সঙ্গে বলছে সহস্র সহস্র শির অবনত হচ্ছে মন্দিরে। যখন স্বামীজি প্রণাম করছেন, স্বামীজিকে দেখে হাজার হাজার মানুষ মাকে প্রণাম করছে, মানে জাস্ট সিনটা ভাবুন। বলছে চারিদিকে জয় রামকৃষ্ণ ধ্বনি উঠছে, তার পিছনের কিন্তু এইগুলো ঘটনা। স্বামীজির শুধু গ্ল্যামার আমরা দেখি তা কিন্তু নয়, স্বামীজি খুব গ্ল্যামারাস একটা মানুষ। হ্যাঁ, মানুষ ঠাকুরকে বেশি চেনে না, স্বামীজিকেই চেনে। কিন্তু কেন কেন স্বামীজির এই গ্ল্যামারের পিছনে কি রয়েছে? প্রথম যখন স্বামীজি বিশ্ববিজয় করলেন, যখন স্বামীজি ফাটিয়ে দিলেন আমেরিকাতে, তখন যখন স্বামীজির নামে ফেটে পড়ছে আমেরিকা, তখন স্বামীজি ঘরে একা মাটিতে মুখ ঘষে কাঁদছেন যে ঠাকুর তুমি আমার একই করলে। স্বামীজির কাছে ঠাকুরের একটা ফটো থাকতো, তখন স্বামীজি কাঁদছেন হাওয়া করে, ঠাকুর তুমি আমাকে একই করে দিলে। ওইটা স্বামীজির যে গ্ল্যামারটা দেখা যায় ওটা তো একটুখানি কিছু, বাকি স্বামীজি কিন্তু ওটা যে গুরু ছাড়া কিচ্ছু বোঝে না, যে ঠাকুরের কাছে কাঁদছে যে ঠাকুর তুমি কি করে দিলে। যেই স্বামীজি, এটা আসল স্বামীজি, যেই স্বামীজি বিদেশ থেকে ফিরে বাগান বাড়ি ছেড়ে তার গুরু ভাইদের সাথে ভাঙা মঠে বসে থাকে। তো বলছেন যে এইবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস। আর বলছে মানে তখন বেলুড় মঠে কলকাতা থেকে যাতায়াতের তো একটাই উপায়, নদীপথ। তো বলছে খালি জাহাজগুলো কলকাতা থেকে লোক নিয়ে আসছে আর ফিরছেই করে যাচ্ছে। তো লাস্টের এই সব কিছু বলে বললেন এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। যত যাই বলি সম্ভব নয়, মানে আমিও তো বুঝতে পারবো না, আর বোঝানোটাও সম্ভব নয়। স্বামীজির সহিত আগত 2টি ইংরেজ মহিলা উৎসবে আসিয়াছেন, তাহাদের সহিত শিষ্যের এখনো পরিচয় হয় নাই। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী ও বিল্লমূল দর্শন করাইতেছেন। স্বামীজির সঙ্গে এখনো তেমন বিশেষ পরিচয় না হইলেও শিষ্য তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া ওই উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজিও উহা পড়িতে পড়িতে পঞ্চবটীর দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরো লিখবে। স্বামীজির সঙ্গে 2জন ইংরেজ মহিলাও এসছেন, এবং স্বামীজি তাদেরকে নিয়ে পঞ্চবটী বিল্লমূল দর্শন করাচ্ছেন, যেখানে স্বামীজিরা সাধনা করতেন, যেখানে স্বামীজিদেরকে ঠাকুর রামকৃষ্ণদেব রাত্রিবেলা থাকলে রাত 3টে নাগাদ উঠে জাগিয়ে দিয়ে বলতেন, জাগিয়ে ধ্যান কর পঞ্চবটীতে। এই সাধনাগুলো ছিল বলেই কিন্তু আজকে রামকৃষ্ণ মিশন আমরা এত বড় দেখতে পাই। তার পিছনে কিন্তু ওই দক্ষিণেশ্বরে সহায় সম্বলহীন কয়েকটা ছেলে রাত্রে শুয়ে থাকা, ঠাকুর এবং কয়েকটা ছেলের রাত্রে শুয়ে থাকা, ঠাকুরের মাঝরাতে তাদেরকে খুঁচিয়ে তুলে দিয়ে যে যা ধ্যান কর, তোরা সাধনা কর। এবং ঠাকুর যথেষ্ট কড়া অনুশাসনে রাখতেন, মানে সাধনার দিকে বলছি। তো স্বামীজি সেই জায়গাগুলো তার বিদেশি শিষ্যদের দেখাচ্ছেন। তিনি কিন্তু তাদেরকে নিজের কাছে বসিয়ে আরে আমি এই করতাম, ঠাকুর আমাকে এই বলতেন বলছেন না। বারবার আমি এই জায়গাটাতে ফিরছি যে স্বামীজি নিজের গুণ গাইছেন না, কিন্তু তিনি ঠাকুরকে সেই বিদেশিদের কাছে চেনাচ্ছেন যে দেখো ঠাকুর এইখানে পঞ্চবটির কি ঘটনা, বিল্লমূলের ঘটনা, এইসব বলছেন। তো শিষ্য বলতেন যে শিষ্যের সাথে স্বামীজির ন্যাচারাল সবে আজকে 5ম অধ্যায়, তো শিষ্যের সাথে স্বামীজির বিশেষ আলাপ হয়নি, কিন্তু শিষ্য কি করছে, স্বামীজির পিছন পিছন ঘুরছে। অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর প্রবাদ আছে, শুনলে হয়তো অনেকেই নাক সিটকাবেন, বলবেন একই কথা, কিন্তু আসলে এটাই কথা। বলছে যে গুরু শিষ্যের সম্পর্ক কেমন হবে, বলছে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রহো। শুনলে বলবেন একই কথা বলছে, কিন্তু যদি সত্যি গুরু শিষ্যের সম্পর্ক ঠিক হতে হয়, বলছে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রহো। বলছে কুকুর যেমন ঘরের দরজা ছেড়ে নড়ে না, বলছে তেমন গুরুর দরজায় পড়ে থাকো, কারণ কখন গুরু কৃপা করবেন কেউ জানে না। তো এই শিষ্য কিন্তু ব্যাপারটা বুঝে গেছে, সে ওইসব উৎসব টুৎসব দেখছে না, চুপচাপ স্বামীজির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার লোক রয়েছে, তারা কিন্তু সবাই স্বামীজির পিছন পিছন ঘুরছে না, তারা উৎসবে ব্যস্ত। এবার সে কি করেছে, শিষ্য সংস্কৃতে খুব পণ্ডিত, আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছি, সেই ওই উৎসব নিয়ে একটা স্তব লিখে স্বামীজিকে দিয়েছে। স্বামীজি ওই ভিড়ের মধ্যেও তার দিকে একবার তাকিয়ে বলেছেন যে বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো লেখো। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন।
এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যবসরে বহুজন সমবিবাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুও তাহাকে করজোরে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্বকথা স্মরণ করিয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই আর একদিন। গিরিশবাবুও স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো সাধ যায় আরও দেখি। এইরূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল তাহার মর্ম বাহিরের লোকজন অনেকেই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। কেন সমর্থ হইলেন না? কারণ স্বামীজি ঠাকুরের খুব প্রিয় শিষ্য, মানে মূল প্রিয় শিষ্য বলা যায়। আর গিরিশবাবু, তাকে ঠাকুর বলতেন ভৈরবের অবতার, ভক্ত শ্রেষ্ঠ। আমাদের মনে রাখতে হবে 1 জানুয়ারি আমরা ঠাকুরের জন্য যে কাশীপুর উদ্যানবাটিতে যে উৎসব পালন হয়, যেখানে ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক, সেই উৎসব কিন্তু ঠাকুরের এই ভাব চাগিয়ে দিয়েছিলেন গিরিশবাবু। গিরিশবাবুই ঠাকুরকে প্রণাম করে ওই উপর থেকে নেমে আসতে দেখে বলেন যে, ঠাকুর প্রশ্ন করেছিলেন যে আমাকে কেমন বোঝো। গিরিশবাবুই, মানে আমি একদম ডিটো কথাটা বলছি না, মানে বলতে পারছি না, একদম ডিটো মনে নেই, ভাবটা এটা ছিল, বলছেন যে শাস্ত্রে যাকে ব্যাখ্যা করতে পারে না তাকে আমি কি ব্যাখ্যা করব। তারপরেই কিন্তু ঠাকুরের মধ্যে ওই ভাব এসে যায়। যখন অবতার তাকে তো মানুষ ভাবেই থাকতে হয়, কিন্তু তার মধ্যে কখনো কখনো যখন ওই ঐশ্বরিক ভাব ওঠে, সেই ভাবটা কিন্তু এমনি এমনি ওঠে না। কোনো একজন ভক্ত থাকে যেই ভক্তের জন্য তার হৃদয়ে ভাব ওঠে। আসলে যেমন ধরুন একটা ক্রিস্টাল, তার তো নিজস্ব কোনো রং নেই, সে তো এমনি পড়ে রয়েছে। তার সামনে আমি একটা লাল রঙের কিছু নিয়ে যাই, ক্রিস্টালটা লাল হবে। আমি তার সামনে একটা হলুদ কিছু নিয়ে যাই, ক্রিস্টালটা হলুদ হয়ে যাবে। তেমনই যারা অবতার পুরুষ, অ্যাকচুয়ালি তাদের প্রায় তো তাদের মানে তাদের কোনো মতে কিছু একটা বিষয়কে ধরে তাদেরকে জগৎ ব্যবহার করতে হয়। যেমন আমাদেরকে জগৎটা ব্যবহার করে, মানে আমাদেরকে জগৎটা কিভাবে ব্যবহার করে, একটু পরেই হয়তো মনে হবে আমাকে তো এটা করতে হবে, তো আমি সেটার পিছনে দৌড়াচ্ছি। কিন্তু ব্রহ্মবিজ্ঞানী তো ছেড়ে দিন, যারা অবতার পুরুষ তারা জগৎটাকে ব্যবহার করেন যে কিভাবে তারা জগৎটাকে ইউজ করবেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। জগৎ আমাকে ব্যবহার করছে এবং আমি জগৎটাকে আমার সুবিধা মতন ব্যবহার করছি। তো যারা অবতার পুরুষ তাদের কিছুই প্রায় ইচ্ছা থাকে না, মানে তাদের মনটাই ডাইলুটেড প্রায়। জগৎ ব্যবহার তো হয় মন দিয়ে, তো সেই প্রায় মন ডাইলুটেড। তো কিছু একটাকে ধরে আশ্রয় করে তাদের পৃথিবীতে থাকতে হয়। তো কোনো না কোনো সময় কোনো না কোনো ভক্ত তাদের ওই কাজটাই, মানে যোগমায়ার দিক থেকেই হয়। এটা ঠিক অদ্বৈত বেদান্তের দিক থেকে কথাগুলো বলছি না, আর একটা জায়গা সে অবতার তত্ত্ব, সেখানে যোগমায়ার কথা রয়েছে, যে বলছেন যে যোগমায়া অবতারকে প্রোটেক্ট করে, যে তার যেন সব ঠিক থাকে। তো সেরকমই কোনো না কোনো ভক্ত, যেই ভক্ত তার মধ্যে সেই ঐশ্বরিক ভাবটাকে মাঝে মধ্যে জাগিয়ে দেন। যেমন সমুদ্র, আরো সহজ করে যদি বলি, সমুদ্র রয়েছে এমনি, কিন্তু কখনো জোয়ার আসে, কখনো ভাটা আসে। জোয়ার এলে কি আমরা সমুদ্রকে অন্য কোনো নামে ডাকি না তো, সমুদ্রই বলি। কিন্তু আমরা বুঝি এখন আরে সমুদ্রের জোয়ার এসছে। তেমনি যিনি অবতার তিনি এমনিই থাকেন, কিন্তু যখন কোনো সেই বিশেষ ভক্ত তার সামনে আসে, তার মধ্যে সেই যে সমুদ্রের জোয়ারের কথা বলছি, তেমন ঐশ্বরিক ভাবের প্লাবন আসে, তখন তার মধ্যে ওই ঐশ্বরিক সত্তার প্রকাশ হয়। কিন্তু তিনি সবসময় অবতার হয়ে বসে রয়েছেন। তো সেই গিরিশ ঘোষ যাকে দেখলে ঠাকুরের মধ্যে সেই ভাব হতো, এবং যেই স্বামী বিবেকানন্দ, সেই নরেন্দ্রনাথ ঠাকুরের যে গান গাইলে ঠাকুর সমাধিস্থ হয়ে যেত, তারা দুজন যখন একসাথে কথা বলছে, তখন বাইরের লোক কিভাবে বুঝবে? ও তো ভিতরে ভিতরে কথা হচ্ছে। বলছে স্বামীজি বলছেন, আরে জিসি সেই এক, মানে ঘোষজ বলছে, স্বামীজি কখনো কখনো তাকে জিসিও ডাকতেন, যে সেই আর একদিন আর এই আর একদিন, মানে কেন বলছে? বলছে সেই দিন কেউ ছিল না, আমরা কয়েকজন শুধু ঠাকুরকে নিয়ে পড়ে থাকতাম। বলছে আর এই দিন চারদিকে লোকে ছেয়ে গেছে। তো গিরিশবাবুও বলছেন যে তা বটে, তবু এখনো সাধ যায় আরো দেখি। বলছে এই রূপে যা কথা হলো তার মর্ম বাইরের লোক অনেকেই বুঝলেন না। কারণ ঠাকুরের ছেলেরা কথা বলছে, নিজেদের কথা বাইরের লোক বুঝবে নাকি? মানে সংসারে যদি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়, মানে একদম সংসারের ভিতরের কথা,
তো বাইরের আর একটা লোক এলে বুঝবে নাকি, ও আকার ইঙ্গিতে কথা হবে। তো যতই কাছের লোক হোক, ঠাকুরের যারা পার্ষদ তারা তো ঠাকুরেরই পার্ষদ। সাধ্য সাধনা করে তো আর ঠাকুরের পার্ষদ হওয়া যাবে না। ওই ঠাকুরের পার্ষদ উনি ওই ইলেক্টেড নয়, দে আর সিলেক্টেড। ঠাকুর সিলেক্ট করে যাদের নিয়ে এসছেন তাদের কথাবার্তা বাইরের লোক কিভাবে বুঝবে? সাধ্য সাধনা করে ব্রহ্ম বিজ্ঞানী অবধি হওয়া যায়, কিন্তু ঠাকুরের পার্ষদ হওয়া যায় না। তো কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটের উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্ল বৃক্ষের দিকে অগ্রসর হইলেন। স্বামীজি চলিয়া গেলে গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, একদিন হরমোহন মিত্র কি খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসা রটেছে। আমি তখন তাকে বলেছিলাম, নরেনকে যদি নিজ চোখে কিছু অন্যায় করতে দেখি তবে বলবো আমার চোখের দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলবো। ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি জলে মেশে? যে কি ওদের দোষ ধরতে যাবে তাদের নরক হবে। গিরিশবাবু কি ভালোবাসতেন এই ছেলেগুলোকে। বলছে যে স্বামীজির নামে তো প্রচুর বাজে বাজে কথা বলা হয়েছে, মানে যখন বিদেশে ছিলেন তখনও স্বামীজির নামে কম বাজে কথা বলা হয়নি, যখন দেশে ফিরেছেন তখনও স্বামীজির নামে কম বাজে কথা বলা হয়নি, এবং মেয়ে ঘটিতেও অনেক বাজে কথা বলা হয়েছে। কিন্তু গিরিশবাবুর এমন বিশ্বাস স্বামীজির উপর, বলছে যে যে আমি যদি নিজের চোখে দেখি, নিজের চোখ দিয়ে দেখি যে স্বামীজি নরেন্দ্রনাথ কোনো বাজে কাজ করছে, তবে বলবো ওটা আমার চোখের দোষ, ও করতে পারে না। মানে কি ভালোবাসার জোর! মানে ভালোবাসার জোরটা কোথা থেকে? যেটা ঠাকুর ওকে কি কি বলতেন সেটা তো গিরিশবাবু দেখেছেন। ঠাকুর নরেন্দ্রনাথকে এই বলতেন নিত্য সিদ্ধের থাক, ও অখণ্ডের ঘর, বলতেন যে ওর কয়েক মিটারের মধ্যে মহামায়া প্রবেশ করতে পারে না। এইসব কথাগুলো ঠাকুর বলতেন, এবং গিরিশবাবু ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। তিনি মদ খেতে পারেন, তিনি প্রচুর তার মেয়েদেরকে নিয়ে থাকতেন, সেসব আলাদা, কিন্তু তিনি ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। ঠাকুরের নামে কেউ কিছু বললে তার খবর ছিল। তো তাই বলছে যে যদি দেখি আমি নিজের চোখে, যে শুনেছিলাম কি একটা রটেছিল, কিন্তু যদি আমি দেখি যে নরেন কিছু করছে, বলবো আমার চোখের দোষ, আমি আমার চোখ উপড়ে ফেলবো। এই বিশ্বাস না থাকলে আর গুরু ভাই কিসের? বলছে কেন? বলছে ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন। বলছে যে সূর্য ওঠার আগে, বলছে তখনও মানে সূর্য ওঠার আগে তারা মাখন হয়ে উঠে গেছে। বলছে ওটা আর জলে মিশবে না, ওটাকে জলে ফেলতে পারো কিন্তু ওই জলের উপরেই ভাসবে, কিছুতেই মিশবে না। যে কেউ ওদের দোষ ধরতে যাবে তাদের নরক হবে। বলছে কেউ ওদের দোষ ধরতে গেলে ওদের নরক হবে। এইরূপ কথা হইতেছে, এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসিলেন, এবং একটা থেলো হুকো লইয়া তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ শ্রী স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনাদি করিয়াছে, এবং তিনি তাহাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতার ছলে বলিয়াছেন তাহার কতক কতক বর্ণনা করিতে লাগিলেন। গিরিশবাবু শুনিতে শুনিতে স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। এই সময় নিরঞ্জনানন্দ, এটাও দেখতে হবে, নিরঞ্জনানন্দ ঠাকুরেরই আরেক ছেলে। সে স্বামীজিকে এত ভালোবাসে, সে এসে স্বামীজির মানে টোটাল সমস্ত যে যাত্রাপথ সেখানে কাকে কি বলেছেন সেগুলো গিরিশবাবুকে বলছেন, এবং গিরিশবাবু শুনে অবাক হয়ে যাচ্ছে যে এই সেই নরেন্দ্র। সেদিন দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ির সর্বত্রই একটা দিব্যভাবের বন্যা ওইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল, কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরব অপেক্ষা করিয়া উচ্চস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধনাস্থল দেখাইতে ও শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সাথে আলাপ করাইয়া দিতে লাগিলেন। ইংরেজ মহিলারা ধর্মশিক্ষার জন্য তাহার সঙ্গে দূর দেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলা বলি করিতে লাগিল। বেলা 3টের পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। এরপর স্বামীজি বলছে ওখানে একটা দিব্য ভাব খেলা করছে চারদিকে সেদিন দক্ষিণেশ্বরে। তো স্বামীজি ওই তার সাথে যে ইংরেজ মহিলারা ছিল, স্বাভাবিক পরাধীন দেশের একটা কম বয়সী ছেলে, যেখানে চারদিকে ইংরেজরাই পদানত করছে, সেখানে দুটো ইংরেজ মহিলা তার থেকে শিখবে বলে বিদেশ থেকে সব ছেড়ে এসছে। তো দেখে ওই যারা রয়েছে তারাই বলা বলি করছে যে কি অদ্ভুত ক্ষমতা।
তো কিন্তু স্বামীজি কিন্তু ওদেরকে নিয়ে ঠাকুরের সাধনাস্থল দেখাচ্ছেন, ঠাকুরের বিভিন্ন ভক্তদের সাথে আলাপ করাচ্ছেন। তিনি মানে বারবার পরিচয় হচ্ছে স্বামীজি গুরু ছাড়া কিন্তু কিচ্ছু বুঝতেন না। মানে স্বামী বিবেকানন্দ যতই গ্ল্যামারাস হোক, তিনি ওই দক্ষিণেশ্বরের ওই ছোট ধুতি পরা লোকটা ছাড়া আর কিছু জানতেন না। তো 3টের দিকে স্বামীজি শিষ্যকে বলছেন আলমবাজার মঠে ফেরার কথা। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে, সাধারণ লোকের ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়, আর ওই উৎসব আমোদে থেমে গেলেই আবার যা তাই হয়। সেজন্য ওগুলি ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। মানে সবকিছুরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো স্বামীজি এতক্ষণে একটু ফাঁকা পেয়েছেন, মানে স্বামীজি দক্ষিণেশ্বর থেকে এবার আলমবাজার মঠে যাচ্ছেন, তো গাড়ি ঠিক করে এবার কথা বলতে পারছেন শিষ্যের সাথে। শিষ্য এবং নিরঞ্জনানন্দজি স্বামীজিকে খুব আগলে রাখতেন, যাতে স্বামীজিকে কেউ না খুব একটা কেউ জ্বালায়, সব খেয়াল রাখতেন আর কি। জ্বালা ইন দ্য সেন্স মানে মানুষ তো খালি বক বক করায় মহাপুরুষদের দিয়ে, অন্য কিছু তো খেয়াল নেই। তো সেখানে স্বামীজি এবার বলছেন যে যে কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে, কেবল কিছু একটা করবো, শুধু চিন্তাই রাখলাম আমি করব, কিন্তু সেটা আর কার্যে পরিণত হলো না, সেটা শুধু আমার চিন্তা হয়ে রয়ে গেল, আমি এটা করব আমি সেটা করব, কিন্তু সেটা কাজ হলো না। বলছে তাহলে তো হবে না। এবার স্বামীজি ধর্ম উৎসব নিয়ে বলছেন যে এই সব উৎসব প্রভৃতিরও দরকার। এবার এই যে উৎসবগুলো, এটার এবং সমস্যা এই দুটো নিয়ে আলোচনা করছেন। বলছি উৎসবগুলো দরকার, কারণ এই উৎসবগুলো যখন হয় না, তখন প্রচুর মানুষ এক জায়গায় আসে, এবং যাই হোক কিছু মানুষ হয়তো আমি ধরে নিলাম হাজার হাজার লোকের মধ্যে 90% লোক হুজুগে মেতে এসছে, 90%-এর বেশি লোক হুজুগে মেতে এসছে, একটা বিদেশ থেকে স্বামীজি এসছে তাকে দেখতে এসছে, এবং ধরে নিলাম তারও মধ্যে বেশি লোক কেবল খিচুড়ি খাওয়ার লোভে এসছে, যে না ওখানে আজকে খাওয়াবে যাব। কিন্তু স্বামীজি বলছেন যে যে কারণেই আসুক, একটা বিশাল জনসমাবেশ তো হচ্ছে, এবার সেই জনসমাবেশে আফটার অল তো ঠাকুরের আলোচনা হচ্ছে, আফটার অল ঠাকুরের আলোচনা বা উৎসব বলে যেটা বলা হচ্ছে, যে দুর্গাপুজো কালী পুজো, আফটার অল সেখানে তো কিছু ঈশ্বর বিষয়ক চর্চা হচ্ছে। বলছে যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ কেন, যে মানুষ যাতে ভুলে না থাকে ধর্মীয় কিছু, মানে এই যে 12 মাসে 13 পার্বণটা তো ধর্মকে ঘিরেই, এই পুজো সেই পুজো, বলছে মানুষ যেন বেশি দিন ঐশ্বরিক চিন্তা থেকে ডিটাচ না থাকে। বলছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করিয়ে দেয়া, সেইটার জন্যই হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। কিন্তু এবার বলছেন যে এর একটা দোষও আছে। বলতে সাধারণ মানুষ এই যে উৎসব, এটার প্রকৃত কারণ কি? প্রকৃত কারণ এই স্বামীজির মতন যারা মানুষ, তারা বলছে না ঠাকুরের ভাব আরো বেশি মানুষের মধ্যে ছড়াক, কিন্তু সাধারণ মানুষ খিচুড়ি খেতে এসছে, কিন্তু তারা তাদের অজান্তেই খিচুড়ি খেতে খেতেই কিন্তু তাদের কানে ঠাকুরের কিছু বাণী ঢুকে গেল, কিছু বাণী প্রবেশ করে গেল, ঠাকুরের ওই কথাটা হয়তো প্রবেশ করে গেল ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য। হয়তো এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে এই যে শুনলো, ঈশ্বরীয় কথা শুনতে তো মাঠে ঘাটে পাওয়া যায় না, ঈশ্বরীয় কথা শুনতে গেলে ঈশ্বরের অশেষ কৃপা লাগে। তো এই যে শুনে ফেললো এই উৎসবের চক্করে পড়ে, তো বলছে সেটাই এদের লাভ। কারণ আধ্যাত্মিকতা একসাথে প্রচুর মানুষ করে ফেলবে, সবাই মিলে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে, এটা ভাবাও ভুল, অন্যায় ভাবা, হয় না এরকম ভাবে। কিছু কিছু মানুষই হয়, কিন্তু প্রচুর মানুষের মধ্যে অ্যাটলিস্ট একটু একটু করে ভাব প্রবেশ করে। কিন্তু স্বামীজি বলছেন ওগুলো ধর্মের বহিরাবরণ, বলছে এগুলো ধর্মের বাইরের একটা ব্যাপার, প্রকৃত ধর্ম আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, একথা সত্য। বলছে এই উৎসব আমাদের একদিনে মানুষ মত্ত হয়ে থেমে গেল, তারপর আর এগোলো না। বলছে এটা হলে কিন্তু মুশকিল। কিন্তু সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইরকম এক একটা উৎসবে হাজার হাজার মানুষ আসুক,
তার মধ্যে যদি একটা মানুষও তত্ত্ব জিজ্ঞাসু হয়ে ওঠে, একজন নতুন মানুষও, যে না আমি জানবো কি ব্যাপার, তাহলেই অনেক। মানে শাস্ত্রে বলছে যে ঘুড়ি লক্ষে কাটে দু একজনা, আনন্দে তুই দেমা হাততালি। বলছে ঘুড়ি কয়েক লক্ষে কারোর ব্রহ্মজ্ঞান হয়, তো এই উৎসবে হাজার হাজার মানুষের মধ্যে একজনও যদি তত্ত্ব জিজ্ঞাসু হয় যে হ্যাঁ কি বলছেন ঠাকুর, ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য আমি চেষ্টা করি না, আমি জানি না কি কি বক্তব্য, তো সেই অনেক। তো বলছেন যে ওগুলো ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম আর আত্মজ্ঞানকে ঢেকে রাখে। কারণ মানুষ হুজুগ ভালোবাসে, উৎসব আমোদ করতে ভালোবাসে, কে আর চায় নিজেকে জানি হ্যানা ত্যানা এত কঠিন বিষয়। বলছে উজান পথের পথিক, মানে নিজেকে জানতে চাওয়া, নিজেকে বোধ করতে চাওয়া, সাধনা করা কে চায়? ওই একটু আনন্দ করবে, নাচানাচি করবে, এই তো মানুষের চাওয়া। কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমাদের মধ্যে ক্রমে ধর্মকে বুঝতে চেষ্টা করে। বলছে কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছু বুঝতে পারে না, মানে যারা ওই খিচুড়ি পার্টি, যারা খিচুড়ি খেতে গেছে, তাদের ধর্ম কি আত্মা কি বয়ে গেছে তাদের জানতে। বলছে তারা ওই উৎসব আমাদের মধ্যে দিয়ে ধর্মকে বোঝার চেষ্টা করে। কেন? ওই উৎসব আমাদের মধ্যে, আবার বলছি, কোনো না কোনো ভাবে খিচুড়ি খাচ্ছে হয়তো, কিন্তু তার কানে ওই জয় রামকৃষ্ণ কথাটা ঢুকছে। তো বারবার যদি তার কানে ওই জয় রামকৃষ্ণ কথাটা ঢোকে, একটা সময় তো তার মনে হবে আরে লোকটা কে, কেন এরকম ভাবে তার নামে কথা হচ্ছে, সে একটা সময় হয়তো একটু হলেও জানতে চাইবে। তাই স্বামীজি বলছেন যে ক্রমে তারা ধর্মকে বোঝার চেষ্টা করে। আজ না হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, তারা চেষ্টা করবে যে না কি বলছে দেখি তো। মনে কর এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে। যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে, তার নামেই বা এত লোক এলো কেন, এ কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতে অন্তত বছরে একবার আসবে, আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে, তাতে তাদের উপকার বই অপকার হবে না। স্বামীজি বলছেন যে যারা এমনিও খেতে এসছে, বলছেন যে যারা ঠাকুরের বিষয়ে কিছু জানেই না, যে এত লোক সমাগম হয়েছে, যে তাদের মনে অ্যাটলিস্ট এটা মনে হবে যে যার নামে এই, আবারও বলছি স্বামীজি অ্যাকচুয়ালি কিন্তু এই দিন স্বামীজির টানেই এত লোক এসেছিল যদি জাগতিকভাবে দেখা যায়। স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন, কে এই ছেলেটা, তাকে দেখতে এসছে, কিন্তু স্বামীজি সে কথা বলছেন না। বলছেন যে এদের মধ্যে মানে একবারও উদয় হবে যে ঠাকুরের নামে এত জন্মোৎসব। স্বামীজি কিন্তু সব জায়গায় ঠাকুরকে প্রতিষ্ঠা করছেন, নিজেকে প্রতিষ্ঠা করছেন না। তাকে এত লোক মানছে, তাও তার মধ্যে সেই তিনি নিজে গুরু হতে চাইছেন না। গুরু গুরু ভাব, মানে গুরু তো তিনি বটেই, কিন্তু তিনি তার মধ্যে গুরুর অহংকার নেই। তিনি বলছেন যে মানুষ ভাবে যার নামে এত লোক এলো, তাহলে তিনি কে। বলছে সেইটুকুও যারা ভাববে না, তারা তো অ্যাটলিস্ট ঠাকুরের ভক্তদেরকে দেখবে, তাতেও তাদের অপকার হবে না, অন্তত উপকারটুকু হবে। শিষ্য কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনে যদি সার বলিয়া কেউ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডীর পূজা প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেইরূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে ওইসব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। এবার শিষ্য যথার্থ প্রশ্ন করেছে, বলছে যে আদৌ কি সত্যি উপকার হয়? শিষ্য স্বামীজির সাথে কিন্তু যা বলছে মেনে নিত, তা করেননি। শিষ্য স্বামীজিকে ক্রস করতেন, প্রশ্ন করতেন, এবং যথার্থ গুরু কিন্তু এটাই বলেন যে হ্যাঁ আমাকে প্রশ্ন করো। তেমনি শিষ্য বলছেন যে আমাদের দেশে তো ষষ্ঠী পুজো, মঙ্গলচণ্ডীর পূজা প্রচুর হয়, কিন্তু কই একজনকেও তো দেখলাম না যে পুজো করতে করতে ব্রহ্মজ্ঞ হয়ে উঠলো। তো আপনি যে বলছেন এইগুলোর মধ্যে দিয়ে উপকার হবে, তাহলে কেন বলছেন? স্বামীজি কেন? এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছেন। ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আট থাকে না। তবু লোক সংস্কৃতির জন্য অবতারকল্প মহাপুরুষেরাও ওইগুলো মেনে চলেন। বলছেন স্বামীজি বা শিষ্যের উত্তরে বলছেন যে ভারতে যে এত ধর্মবীর জন্মেছে, তারা তো এই সকল ধরেই উঠেছেন। মানে সব ধর্মেরই কিন্তু ভারতে একটা উৎসব প্রচলন রয়েছে, সব ধর্মেই কিন্তু ভারতে উৎসবের বিভিন্ন ব্যাপার রয়েছে। বলছে যে যখন সে একদম
সরি, একটু ইন্টারাপ্ট হলো, আর বেশিক্ষণ নেইও। তো বলছেন যে কিন্তু তারাও কিন্তু ওই এই ধর্মের বিষয়টাকে ধরে নেন, ধরে তারপর তারা যখন একদম চরম জায়গায় উঠছেন, মানে সেই নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে যার জন্য এত উৎসব সবকিছু, তো বলছেন তখন কি আর এইগুলোতেও তো আট থাকে না, এইগুলো তারা তো বিষয় হয় না। কিন্তু তাও লোক দেখানোর জন্য অবতারেরা এইসব মেনে চলেন যে না, উৎসবের দরকার। শিষ্য লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারী ইন্দ্রজালবৎ অলিক মনে হয়, তখন তাহাদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? শিষ্য বলছেন লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞ মানে যিনি তাকে জেনে ফেলেছেন, তার কাছে তো এই সংসারটাই বেকার, মানে বেকার মানে এই সংসারটাই একটা মানে নেই, বোঝা যাচ্ছে। ইন্দ্রজালবৎ অলিক মানে নেই, মানে আছে দেখা যাচ্ছে, ওই পিসি সরকারের ম্যাজিক। ওই যেন স্টেজ ওই আলোর যখন খেলা দেখানো হয়, বলছে যে যেন মনে হচ্ছে সত্য, কিন্তু আদতে নেই, সেটা দর্শকও জানে, পিসি সরকারও জানে। তো জেনে পিসি সরকারও খেলাটা দেখায়, দর্শকও মজা পেয়ে খেলা দেখে যে হ্যাঁ যেন আছে। তো আত্মজ্ঞ ওইরকম ভাবে জগৎকে দেখে, আচ্ছা যেন আছে বলে মজা পায়। বলছে তাহাদের কি আবার এই সকল বাহ্যিক লোক ব্যবহারকে সত্য বলে আদৌ মনে হয়? বলছে লোক দেখানো হয়তো করতেই পারেন। স্বামীজি বলছেন কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন, অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকারী ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন, কোনো ছেলেকে বা সাগুপথ্য দেন, এইরূপ। তো শিষ্য বলছেন যে আদৌ কি লোক ব্যবহার প্রয়োজন, মানে লোক ব্যবহারকে সত্য বলে মানতে পারেন? তো স্বামীজি বলছেন কেন পারবে না? সবাই যে একদম প্রথমেই ব্রহ্ম বুঝে চরমে পৌঁছে যাবে তা তো নয়, সবারই আগে শুরুতে কিছু একটা লাগে। বলছেন যে ঠাকুর বলতেন যে কেউ মানে মায়ের অনেকগুলো ছেলে, তো কেউ মানে কোনো ছেলে মাছ ভাজা পছন্দ করে, কোনো ছেলে কালিয়া পছন্দ করে, আবার কোনো ছেলের হয়তো পেটের রোগ, সে পথ্য খায়। তো ঠাকুর বলছেন যে যেই ছেলে যে যা ভালোবাসে, মা কিন্তু তার জন্য সে তেমন বানিয়ে রেখে দেয়। যার জন্য মাছ ভাজা তার জন্য মাছ ভাজা, যার জন্য কালিয়া তার জন্য কালিয়া, যার জন্য আবার পথ্য দরকার তার জন্য পথ্য। তো যখন অবতাররা আসেন তারা তো জগৎকে শিক্ষা দিতেই আসেন। তো স্বামীজি বলছেন যে তারা কেন মানবেন না? কারণ তারা জানেন যে কার জন্য নিরাকার ব্রহ্মের কথা বলা দরকার, কার জন্য ঈশ্বরের কথা বলা দরকার, আর কার জন্য উৎসব করার দরকার। তো তারা যাকে যেমন বলার তাকে তেমনই বলেন, যাকে যেমন করার তার সাথে তেমনই করেন। তো আজকের যেটা বিষয় ছিল উৎসব আমাদের মধ্যে দিয়ে কি আদৌ ধর্মের কিছু হয়? তো স্বামীজি বলছেন হ্যাঁ হয়, কিন্তু ক্রমে হয়। ধীরে ধীরে উৎসব আমাদের মধ্যে দিয়ে ধর্মের যে বড় বড় ভাব সেইগুলো প্রবেশ করে। আজকে এই অবধি থাক। পঞ্চম অধ্যায় পুরো শেষ হলো না, বাকিটা বৃহস্পতিবার আবার সন্ধ্যে 8টা থেকে চেষ্টা করব বলার। আর আজকে যা কথা হলো, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কেমন লেগেছে বা কিছু বিষয়ে বলার হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরের যেই বৃহস্পতিবারের যেই সন্ধ্যে 8টার যে লাইভটা আবার নেক্সট ধারাবাহিকভাবে যেটা চলছে স্বামী শিষ্য সংবাদ নিয়ে, সেটা নিয়ে যখন আসবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।